অসুস্থতায় বাদ গেছে একটি পা, তাতে কি? মনের জোর সম্বল করে রাম মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন গোবরডাঙ্গার সৌমিক গোলদার। 1000 কিলোমিটার রাস্তা 11 দিনে পার হওয়ার ইচ্ছে সৌমিক আর তার বন্ধু রাকেশের। যাত্রা শুরুর দিনে অভিনন্দনে শুভকামনায় সৌমিকদের বিদায় জানালেন গোবরডাঙ্গাবাসী। সকাল থেকে গোবরডাঙ্গা স্টেশন লাগোয়া রাম মন্দিরের সামনে ভিড়। গোবরডাঙ্গা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সৌমিক গোলদার অযোধ্যার রাম মন্দিরে পাড়ি দিলেন মঙ্গলবার। অসুস্থতায় একটি পা বাদ গেছে সৌমিকের, তবে তাতে দমিয়ে রাখা যায়নি তাকে। এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন সৌমিক। দেখুন, আমাদের ধীরে ধীরে তো সাইকেল চালানো একদমই বন্ধ হয়ে যাচ্ছে। সবাই স্কুটি, বাইক বা যেভাবে পলিউশন সৃষ্টি হচ্ছে বিভিন্ন গাড়িতে, একটা বার্তা দেবো যে সাইকেল চালানো ভালো। সাইকেল চালালে মন এবং শরীর দুটোই সুস্থ থাকে, এটুকু। পাড়ার রাম মন্দিরে পুজো দিয়ে সাইকেলে চেপে বসলেন তিনি। এই যাত্রায় সৌমিক একা নন, তার সঙ্গে আছেন বন্ধু রাকেশ মণ্ডল। সৌমিকদের অযোধ্যা যাত্রায় প্রথমে অমতি করেছিলেন পরিবারের লোকেরা, পরে বাড়ির লোকেদের বোঝান সৌমিক। কথা বলেন স্থানীয় ওসির সঙ্গে, তার আশ্বাসে মনে বল পান পরিবারের সদস্যরাও। তারপরে অযোধ্যা যাত্রা শুরু করলেন সৌমিক। রাতে বিভিন্ন মন্দিরে অথবা পুলিশ স্টেশন, না হলে পেট্রোল পাম্প, দৈনিক 90 থেকে 100 কিলোমিটার। আজকে যেহেতু একটু লেট হয়ে গেল বেরোতে, তো আমরা কল্যাণীতে যেয়ে আজকে থাকবো। 1000 কিলোমিটার রাস্তা 11 দিনে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌমিক আর তার বন্ধু। 20 তারিখের মধ্যে রাম জন্মভূমিতে পৌঁছানোর কথা তাদের। প্রতিবেশী শুভানুধ্যায়ীদের শুভকামনায় এই পথ পাড়ি দেওয়া খুব একটা কঠিন হবে না বলেই মনে করছেন সৌমিক গোলদার। গোবরডাঙ্গা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।